আমি সিন্ডিকেট ভাঙতে চেয়েছি, সিন্ডিকেট আমাকে ভাঙতে চেয়েছে। যদি তরুণ প্রজন্ম আমার সাথে থাকে এই যুদ্ধে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব ভাই সহ সব জায়গায় আজকে আমরা মেসেজ দিয়ে দিব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি অনুরোধ করছি, আমি কাজী আব্দুল অনুরোধ করছি লালপুর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব ভাই, সাংবাদিক করবেন না প্লিজ প্লিজ। সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভাইকে এটা প্রমাণিত হয়েছে, বিগত 17 বছরে প্রমাণ হয়ে গেছে। আমরা সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং রাজনের জন্ম হতো না যদি এই দেশে মরহুম ফজলুর রহমান সবাইকে সাবলম্বিত করার জন্য লালপুরে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। যখন কথায় আসে উত্তরসূরি হিসেবে যখন কথা আসে দেখেন এই সমাবেশ থেকে আসন দেখে যান লালপুর ভাঙা দিবার। ধন্যবাদ সদস্যকে আমি 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। লালপুর 31 দফা বাস্তবায়ন শীর্ষক আজকে প্রিয় তরুণ সমাজ, প্রিয় তরুণ সমাজ, প্রিয় তরুণ সমাজ, আমি সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সিন্ডিকেট আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি সিন্ডিকেট ভাঙতে চেয়েছি, সিন্ডিকেট আমাকে ভাঙতে চেয়েছে। যদি তরুণ প্রজন্ম আমার সাথে থাকে এই যুদ্ধে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। চালের ডালের তেলের নুনের মতো রাজনীতির মাঠেও কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমার প্রত্যেকটা মায়ের, আমার প্রত্যেকটা ভাইয়ের রাজনীতিতে যারা ভোট দেয়, যারা রাষ্ট্র গঠন করে, প্রত্যেকের রাজনীতিতে ন্যায্য হিস্সা আছে, সমান হিস্সা আছে। এই হিস্সা আপনি যত বড় নেতাই হন না কেন, রাজনীতিতে আগে জনতার হিস্সা বুঝাই দিয়ে তারপরে আপনাকে রাজনীতি করতে হবে। এর বাইরে গিয়ে রাজনীতি করা যাবে না।